এখানে একটা প্রশ্ন আসছে, বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের হিড়িক ইসলাম কি বলে? গণবিবাহ যৌতুক মুক্ত হোক, এতে কোনো আপত্তি, এবং বিয়াটা যেন টিকে, গার্জিয়ানের অনুমতি যেন থাকে, বিয়ের শর্ত পূরণ করে বিয়া হোক, যৌতুক মুক্ত বাংলাদেশ চাই। কি মুক্ত? কি মুক্ত? 7 বার হজ করে আইসা বিয়া করার ছেলে বিয়া করানোর সময় যৌতুক খায় না, এরকমের লোক জুমুরে নাই। মসজিদের আগ কাতারে নামাজ পড়ে, কিন্তু ছেলে বিয়ে করানোর সময় কি লাগবে, এরকমের মন মানসিকতার লোক নাই। তো লাভ কি? বিল্ডিং বানায় 6 রুমের, ফার্নিচার কিনে না। কথা কি ঠিক? কি কিনে না? লোকেরা কয় এত টাকা দিয়ে বিল্ডিং বানাইলা, ফার্নিচার, কয় বেড়া ফোলা বিয়ে করাবো না, বউর বাপের বাড়িতে দিলে ওইটা রাখমো কই? তো তুই কি ভিক্ষুক? ছেলেরে হুন্ডা কিনা দিতে হবে, বিদেশ পাঠাইব, টাকা লাগবে, তো তুই ভিক্ষা করে খা। শুধু যৌতুক নয়, শুধু যৌতুক নয়, ইসলাম যদি ক্ষমতায় আসে, মেয়ের বাপের বাড়িতে যে অনুষ্ঠান, হাজার হাজার লোক খাওয়ানো, এটাও চিরতরে বন্ধ করতে হবে। কারণ বিয়েতে মেয়ে পক্ষের 1 টাকা খরচ করা ইসলামে নাই, যত খরচ সবটা করবে ছেলে। এটা ইসলাম। এটা কি? আর এমন কয়শো খাওয়াইবেন বলে কি না? ইসলামে মেয়ের বাড়িতে 10 টাকা খরচ করার কোনো বিধান নাই। এটা হলো, এটা যৌতুকের চারও জঘন্য, এটা হলো ডাকাতি। গণবিবাহ হোক, যৌতুক ছাড়া হোক, গার্জিয়ানের অনুমতি হোক, এবং শর্ত মেনে হোক। বিয়ের যে শর্ত আছে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু হুজুকে বাঙালি সুযোগ পেয়ে বিয়ে কইরা কয়দিন পরে যেন ছাইরা না দেয়। বিয়ে করার মানেই হলো ওই মহিলার মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব সব কোথায় নেয়া, কাঁধে নেয়া। এটা ভুলে গেলে চলবে না, এটা মাথায় রেখে তোমাকে বিয়ে করতে হবে।